أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو الشفاء ورحمة للعالمين। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে বই থেকে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবির সম্পর্কে আমি নিজেও জানি না যে তদবির দ্বারা কি হতে পারে। বইয়ের ভিতরে দেখলাম আমি পৃথিবীতে নতুন কিছু করার তদবির। হয়তো এই তদবির দ্বারা আপনি যে কোনো জিন বা যে কোনো জিনিসকে আয়ত্তদিন করতে পারেন অথবা হাজির করতে পারেন। আমার এটা ধারণামূলকভাবে একটি কথা রইল, কারণ এই বিষয়ে বইয়ে কোনো বিস্তারিত দেওয়া নাই। এইখানে দেওয়া রয়েছে পৃথিবীতে নতুন কিছু করতে চাইলে রবিবারে কোনো ময়দানে গিয়ে একা বসে নিম্ন শব্দগুলি পাঠ করবে টানা 21 দিন। এটা আপনাকে 2 বার করে পাঠ করতে হবে। এই শব্দগুলি 2 বার পাঠ করতে হবে। অবশ্যই এটা একটি ভালো কাজের জন্যই হয়তো দিয়েছে। যেহেতু এই কাজটি আমি করি নাই বা আমি নিজেও জানি না, তাই আমি আপনাদেরকে বলবো, যারা এই কাজগুলো করতে চান বা যাদের হাতে সময় রয়েছে, নতুন কোনো কিছু দেখতে চান বা এই বিষয়ে আশা আকাঙ্ক্ষিত মনের মধ্যে জাগছে, তাহলে সে ভাই ও বোন এই নতুন তদবিরটি করে দেখতে পারেন। আপনার ফল আসলেও আসতে পারে। শব্দগুলি এইখানে দেওয়া রয়েছে এবং শব্দর বাংলাও দেওয়া রয়েছে। বারতুস, তরতুস, হারুস, কায়ারুস, জাহরুস, এই শব্দগুলাই আপনারা মুখস্থ করে নেবেন এবং এই শব্দ পড়ে আপনি 21 দিন ট্রাই করে দেখতে পারেন। আমি যতটুকু ধারণা ফিল করছি, আমার মনে হয় আপনি আপনার মনের যে কোনো আশা কোনো কিছুকে পেতে চাইলে হয়তো এই আমলগুলা করলে আপনি পেতে পারেন, এবং নিয়ত করে হয়তো যে কোনো বিষয়ের উপরে আপনি ধ্যান এবং খেয়াল করলে হয়তো আপনার সে আশা পুরো হতে পারে বা আপনার আশাটা মিস না হতে পারে। কারণ আপনি অনেক সময় অনেক কিছুর উপরে হয়তো আমল করেছেন, সে আমলে আপনার কোনো ফল আসে না। তাই আমি মনে করি যে এই আমলটা করলে আপনি ফল পেতে পারেন। কারণ এই আমলটা আমি নিজে করি নাই, যাদের ভালো লাগবে বা যারা করতে ইচ্ছুক তারা করতে পারেন এবং এটা পরীক্ষামূলকভাবে ট্রাই করে দেখতে পারেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকেন। আমি আপনাদেরকে নতুন তদবির এবং ভিডিও আপলোড দেব, যাতে আপনারা সহজেই পেয়ে থাকেন বা পেয়ে সঠিকভাবে আমল করতে পারেন। এবং যারা আমল করতে ইচ্ছুক, আমলে অনেক সময় আমল করতে গেলেও তারা আমল সঠিকভাবে করতে পারে না, তাদেরকে বলবো আমি যে তারা যেন ধৈর্য সহকারে মনকে স্থির করে তারপরে আমল করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম।